হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে এগেইন আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেনের আনসার দেব। যদিও এর আগের ভিডিওস গুলোতে এই জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করেছি, বাট স্টিল এই ভিডিওটাতেও আরেকবার ডিসকাস করব। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমরা জিজ্ঞেস করে থাকো, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে বা অ্যানিমেশন শিখতে গেলে ড্রয়িং জানতে লাগবে কিনা। সো দেখো, ব্যাপারটা এরকম যে তুমি যদি খুব ভালো ড্রয়িং জানো আর ড্রয়িং এ তোমার যদি ন্যাক থাকে, সেটা যদি তোমার একটা ভালোবাসার জায়গা হয়, ইনফ্যাক্ট সেই জিনিসটা হলে তুমি কিন্তু অ্যানিমেশনে খুব ভালো একটা কেরিয়ার পারসিউ করতে পারো। কেননা অ্যানিমেশন যেটা 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, অফকোর্স এটার কিছুটা পার্টে ড্রয়িং জানলে সেখানে একটা এজ পাওয়া যায়। কেননা আলটিমেটলি জিনিসটা তো দেখো আর্টিস্টিক সেন্স দরকারই পড়ে, সো ড্রয়িং জানলে ইটস অলওয়েজ গুড। বাট হ্যাঁ, ইয়েস, গ্রাফিক ডিজাইন শিখতে গেলে ডিজিটাল মার্কেটিং কে সারাউন্ড করে যেই জিনিসগুলো আর কি শেখানো হয় গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে, সেগুলোর জন্য খুব একটা যে একেবারে আর্টিস্টিক সেন্স থাকতে হবে, ড্রয়িং জানতে লাগবে তা কিন্তু না। তা ড্রয়িং যদি তুমি নাও জানো, সেক্ষেত্রেও কিন্তু তুমি গ্রাফিক ডিজাইনিং করতে পারো। অবভিয়াসলি ড্রয়িং জানলে অ্যানিমেশন দিয়ে স্টার্ট করো নিজের কেরিয়ার, 3D অ্যানিমেশন করতে পারো। ফিল্মস এর মধ্যে ভিএফএক্স থাকে, ফিল্মস এর মধ্যে আরো অনেক কিছু থাকে, ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে পারো। টোটাল ফিল্ম মেকিং এর মধ্যে এডিটিং থাকে, ভিএফএক্স থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, সেটা নিয়ে পড়তে পারো, কারণ সেখানে আর্টিস্টিক সেন্স, ড্রয়িং এগুলো দরকার পড়ে। সেকেন্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার আমি অনেকবার আনসার দিয়েছি, স্টিল এই ভিডিওটাতে আরেকবার আনসার দেব। সো কোয়েশ্চেনটা হচ্ছে, দিদি আমি তো পড়াশোনা করে নিয়েছি, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন আমি হাউসওয়াইফ কি অন্য কোনো প্রফেশনে যারা যুক্ত আছো তারা, এখন কি আমি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো শিখতে পারবো? অবভিয়াসলি এই গ্রাফিক ডিজাইন বলো, ডিজিটাল মার্কেটিং বলো, এগুলো সব নতুন সাবজেক্ট। ইনফ্যাক্ট আমি যখন পড়াশোনা করেছি এরকম কোনো সাবজেক্ট ছিল না, তো আমিও পড়তে পারিনি। মানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু কোনো গ্রাফিক ডিজাইন কিছু আমি শিখতে পারিনি, কেননা তখন এসব ছিলই না। তো আমার মতো অনেকেই আছো যাদের গ্রাফিক ডিজাইন, যারা পড়াশোনা করে নিয়েছো, কোনো একটা প্রফেশনে যুক্ত আছো এবং তখন তোমরা গ্রাফিক ডিজাইনিং শেখোনি, বা এরকম অনেকে আছো যারা হাউসওয়াইফ, তোমরা মনে করছো যে গ্রাফিক ডিজাইনিং শিখে আমি নিজের ক্যারিয়ারটাকে এনহ্যান্স করব, কিছু একটা ইনকাম স্ট্রিম তৈরি করব। অবভিয়াসলি করতে পারো, প্রচুর এরকম কোর্সেস আছে ফর প্রফেশনালস, ফর হাউসওয়াইফস, যেগুলো করে কিনা তুমি গ্রাফিক ডিজাইনিং করতে পারো, তুমি ডিজিটাল মার্কেটিং করতে পারো, যে কোনো ধরনের টেকনিক্যাল ক্যারিয়ার পারসিউ করতে পারো। হ্যাঁ, একটা জিনিস করতে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে কোডিং। কোডিং ইজ ভেরি ডিফিকাল্ট। কোডিংটা করা আমার মনে হয় যে আফটার তোমার স্টাডিজ ওভার হয়ে গেল, তখন নতুন করে কোডিং শেখা ইজ ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ কোডিং ছাড়া এনিথিং রিগার্ডিং টেকনিক্যাল ক্যারিয়ার তুমি শিখতে পারো। ইনফ্যাক্ট ডেটা সায়েন্সও তুমি করতে পারো, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, এটাও তুমি শিখতে পারো। সো কোনো এরকম জায়গা নেই যেখানে তোমার প্রিভিয়াসলি তুমি এগুলো পড়নি বলে তোমার কোনো অসুবিধা হতে পারে। হ্যাঁ, একমাত্র কোডিংটা একটুখানি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট জায়গা, সেটা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড এগুলো না থাকে তাহলে কষ্ট হবে। আদারওয়াইজ সবকিছু পড়তে পারো, কোনো প্রবলেম নেই। প্রচুর এরকম কোর্সেস আছে, আমার ভিডিওস গুলো দেখে নাও, কোথায় কি কোর্স করানো আছে সব ডিটেলস দেওয়া আছে। কোর্স করতে পারো, নিজের জন্য একটা ভালো নতুন কেরিয়ার তৈরি করতে পারো, একটা ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারো। অবভিয়াসলি এগুলো করলে তোমার লাইফটাও কিন্তু প্রসপার করবে। নেক্সট কোয়েশ্চেন যেটা সবারই মনে আছে, যে কোন কোন গভর্নমেন্ট কলেজে গ্রাফিক ডিজাইনিং পড়ানো হয়, অ্যান্ড এরকম কোন কলেজ আছে যার ফিস খুব কম বা খুব অ্যাফোর্ডেবল হয়। সো দেখো, ফার্স্ট আনসার যে কোয়েশ্চেনটা আমি দেবো যে ফিস কম কোথায় হয়। দেখো, কোনো কোর্স, সেটা গ্রাফিক ডিজাইন না, যে কোনো কোর্সের ফিসটা কিভাবে ডিসাইড করা হয়, যে ফিসটা কত। ফার্স্ট সেটা ডিউরেশনটা দেখে, সেকেন্ড কলেজ, কি ধরনের কলেজ, কি ধরনের ইনস্টিটিউশন, অনেক ইনস্টিটিউশনের ফিস খুব হাই হয়, অনেক ইনস্টিটিউশনের ফিস খুব লো হয়। অ্যান্ড থার্ড, কোর্স কন্টেন্ট, কোর্সে তোমাকে কি কি পড়ানো হচ্ছে। সো এই তিনটে ফ্যাক্টরের উপর কিন্তু ডিপেন্ড করে যে কোর্স ফিস কত হবে। ঠিক আছে, তো কোন কোন কলেজে কোর্স করানো হয়, তার অ্যাপ্রক্সিমেট কি ফিস আছে আমি অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি। অবভিয়াসলি আপকামিং ভিডিওস গুলোতেও বলবো, কারণ ফি স্ট্রাকচার তো অবভিয়াসলি চেঞ্জ হতেই থাকে, সেখানেও তোমরা জানতে পারবে। এটার ব্যাপারে বলে দিই, যেই গভর্নমেন্ট কলেজ গুলোতে গ্রাফিক ডিজাইনিং পড়ানো হয়, বেসিক্যালি সেগুলো হচ্ছে NIFT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মৌলানা আজাদ কলেজ এখানে পড়ানো হয়, ফাইন আর্টস যেখানে শেখানো হয়, ফাইন আর্টস, ব্যাচেলর অফ ফাইন আর্টস যেখানেই পড়ানো হয় না কেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো ফাইন আর্টস এর মধ্যেও কিন্তু আজকাল গ্রাফিক ডিজাইন কিছুটা ইনক্লুড করা থাকে। তো এইসব জায়গাতে গভর্নমেন্ট ইনস্টিটিউটে পড়ানো হয়। বাট ইয়েস, গভর্নমেন্ট ইনস্টিটিউট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু একটা এন্ট্রেন্স এক্সাম হয়।
ইউসিইডি এন্ট্রান্স এক্সামটার নাম আছে, এনআইডি আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, সেখানেও তোমরা এই এক্সামটা পাস করলে অ্যাডমিশন পেয়ে যাবে। অ্যান্ড আইআইটিও কিন্তু গ্রাফিক ডিজাইনিং এর কোর্স প্রোভাইড করে। সো অনেকগুলো গভর্নমেন্ট কলেজেস আছে। এই ইউসিইডি এন্ট্রান্স এক্সামটার জন্য প্রিপেয়ার করতে পারো, যেরকম ভাবে তোমরা জয়েন্টের জন্য প্রিপেয়ার করো, নিটের জন্য প্রিপেয়ার করো, এটার জন্য প্রিপেয়ার করতে পারো ফর ডিজাইনিং কোর্সেস অ্যান্ড অল। আরেকটা জিনিস বলে দিই, এমবিএ যদি করো সেখানেও কিন্তু এমবিএ তে দেখবে ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি ওখানে শিখিয়ে দেওয়া হয়। গ্রাফিক ডিজাইন হয়তো ডিজাইনিং তোমাকে অত ডিটেলসে শেখাবে না, সেখানে যদি তোমার এমবিএ করা থাকে তুমি কিন্তু অনেকটা জিনিস জেনে যাবে। জাস্ট ডিজাইনিং বা অ্যাডোব ইলাস্ট্রেটর জিনিসটা যদি কোথাও থেকে শিখে নিতে পারো, দ্যাট উইল অলসো ডু। এটাতে কি হবে দেখো, তোমার অনেকটা কিন্তু আমি টাকা বাঁচিয়ে দিতে পারবো, যেখানে তোমাকে আলাদা করে গ্রাফিক ডিজাইনিং এর কোনো কোর্স করতে হচ্ছে না। এমবিএ যে কোর্সটা করছো সেখানে অলরেডি তুমি টাকা পেমেন্ট করে দিচ্ছ, অ্যান্ড কোথা থেকে একটা অ্যাডোব ইলাস্ট্রেটর যে কোনো একটা কিছু সফটওয়্যার শিখে নিলে গ্রাফিক ডিজাইনিং এ, that will be enough যাতে তুমি তোমার গ্রাফিক ডিজাইনিং এর ক্যারিয়ারকে স্টার্ট করতে পারবে। আরেকটা জিনিস এর সাথে বলে দিই, দেখো এটা আমার কাছে খুব বেশি প্রশ্ন আসে যে ফিস কত, ফিস স্ট্রাকচার কি আছে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে হায়ার এডুকেশন ইজ কস্টলি। হায়ার এডুকেশন যদি করতে হয়, কোনো রকম কোনো প্রফেশনাল কোর্স যদি করতে হয়, সেটা কিন্তু সব সময় কস্টলি হয়। সস্তা বেছে এখানে কোনো লাভ নেই যে কোনটা সস্তায় পাওয়া যাচ্ছে। যেরকম আমরা কানের দুল কিনতে গেলে বাঁচি না বাজারে গিয়ে যে কোনটা সবচেয়ে সস্তায় আছে, দেখো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা যাবে না। সস্তাটা আমার দরকার নেই, আমার কি দরকার কোর্স কন্টেন্ট। ভাই তুমি আমাকে কি কি শিখিয়ে দিচ্ছ সেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেননা আলটিমেটলি আমি কোনো একটা কোর্স কেন করছি, কেননা এই স্কিলটাকে অ্যাকোয়ার করে আমি কোনো একটা চাকরি পাবো, আমি কোনো একটা কেরিয়ার তৈরি করব। যদি সেখানে আমি সস্তা বাঁচতে যাই যে কোনটা সবচেয়ে সস্তা, সেখানে হয়তো অর্ধেক জিনিস শেখানোই হবে না যেগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাতে কিন্তু এই জিনিসটা বাছা চলবে না যে কোনটা সস্তার কোর্স আছে, কোনটা দামি কোর্স আছে। বেস্ট কোর্সটাই করতে হবে। অসুবিধা থাকতেই পারে যে ফিস দেওয়া যাচ্ছে না, দিতে অসুবিধা আছে, বাড়িতে কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে এডুকেশন লোন অ্যাভেলেবেল। এডুকেশন লোন তোমরা নাও। এডুকেশন লোন নিয়ে অনেকের অনেক ইয়ে থাকে, এটা দিতে হবে সেটা দিতে হবে, কিচ্ছু দিতে লাগে না। ম্যাক্সিমাম জায়গায় কোনো কোলাটারালস লাগে না। অ্যান্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা প্রোভাইড করে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু তোমরা এই কোর্সেস গুলো করতে পারবে, প্রোভাইডেড তোমাকে কোর্সটা কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবে, কোর্স ডিটারমাইন করার সময় যে কোনটা সস্তা সবচেয়ে কম দামে হয়ে যাবে এটা দেখবে না, রাদার যেটা দেখবে যে কি ধরনের সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে, কি কি তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সো দ্যাট তুমি যেন কোর্সটা করার পর জব রেডি হয়ে যাও। লাস্ট একটা কোয়েশ্চেন, জানি না এই কোয়েশ্চেনটা তোমরা করো কেন, আর এটা আমার হাসিও পায়। দিদি ক্লাস 10th এর পর গ্রাফিক ডিজাইনিং করতে পারবো? তো আমার প্রশ্ন হচ্ছে যে তোমার এত তাড়া কিসের? তুমি ক্লাস 10 করেছো, তারপরে 11 12 করবে, তারপর তো গ্রাফিক ডিজাইনিং করতেই পারবে, না করতে পারার কিছু নেই, এটা তুমিও জানো। তো ক্লাস 11 12 টা করতে প্রবলেম কোথায় আছে? প্রবলেম তো কোথাও থাকার কথা না। তো ক্লাস 11 12 কিন্তু করতে হবে যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কেরিয়ার বানাতে চাও। ক্লাস 11 12 করতে হবে, এন্ড তারপরে তুমি গ্রাফিক ডিজাইনিং এর প্রচুর কোর্স হয় সেগুলো করতে পারো। হ্যাঁ, যদি এরকম হয়ে গিয়ে থাকে যে কোনো একটা কারণবশত ক্লাস 10 এর পর তোমার পড়াশোনা আর তুমি করতে পারোনি, অনেক দিন গ্যাপ হয়ে গেছে সেখানে, সেক্ষেত্রে কিছু শর্ট কোর্সেস থাকে সেগুলো তুমি করতে পারো যদি ওরা অ্যালাউ করে 10th পাস আউট। কারণ ম্যাক্সিমাম কোর্সের যে এলিজিবিলিটি থাকে সেটা কিন্তু 12th এর পরই এই কোর্সটা করা যায়। সায়েন্স, কমার্স, আর্টস এটা কোনো ব্যাপার না, তিনটে স্ট্রিমের স্টুডেন্টসরাই এই কোর্সটা করতে পারে। তো যে কটা কোয়েশ্চেনের আনসার আমার মনে হলো যে বেশি এই ধরনের একই কমেন্ট তোমরা করেছো আর কি, তার জন্য সেগুলো আমি বলে দিলাম। কমেন্টস করতে থাকো যা যা ডাউটস আছে সেটা নিয়ে, নট অনলি গ্রাফিক ডিজাইন, নট অনলি ডিজিটাল মার্কেটিং, যে কোনো ক্যারিয়ার রিগার্ডিং তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। ডেফিনেটলি আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। এবং নেক্সট ভিডিওতে আমি একটু চেঞ্জ করব ফরম্যাটটা। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, কিছু অন্য ক্যারিয়ার অ্যাসপেক্টস নিয়েও কিন্তু আমি ডিসকাস করব। হোপফুলি সেই ভিডিওস গুলো তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।